রংপুরের গঙ্গাচড়া উপজেলায়ও তিস্তা বাঁচাও কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিষয়ে সর্বশেষ জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। রংপুরে তিস্তা বাঁচাও কর্মসূচির বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। মাহবুবা, আমি এখন রয়েছি রংপুরের তিস্তা ব্রিজের পাশে। এখানে আমরা দেখছি যে আজকে সকাল থেকেই যে আসলে তিস্তা বাঁচাও আন্দোলনের 48 ঘন্টা কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়ে এখন সমাবেশের মাধ্যমে সেটি সমাপ্ত হলো এবং আগামীকাল বিকাল পর্যন্ত চলবে এই সময় এখানকার যে আয়োজন রয়েছে সেই আয়োজনটি। আমরা ইতিমধ্যে দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং যুব সংহতির জুনায়েদ সাকি তারা কিন্তু সমাবেশে বক্তব্য রেখেছেন এবং তারা যেটি বলেছেন যে আসলে ভারতের কাছে নতজানোর কারণে দীর্ঘ সময় ধরে কিন্তু তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি। তিস্তার ন্যায্য হিস্সা যে পানি দেওয়ার কথা ছিল সেটি কিন্তু আমরা পাইনি, যার ফলে আসলে কিন্তু এই অঞ্চলের মানুষ অনেকটাই অবহেলিত রয়ে গিয়েছে এবং সেই অবহেলার গ্লানি দূর করতেই কিন্তু এই 48 ঘন্টার কর্মসূচি দিয়েছেন তারা। এবং পর্যায়ক্রমে আমরা দেখেছি রংপুরের বিভাগের 5 জেলাতে কিন্তু একযোগে এই কর্মসূচি তারা চলছে। এখন রংপুরের লালমনিরহাট থেকে শুরু করে এই আন্দোলন রংপুর বিভাগের 5 জেলাতেই কিন্তু একসাথে সীমাবদ্ধ থাকবে না, কারণ এই আন্দোলনের যদি দাবি বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু আগামী দিনে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন নেতারা। আমরা এটি দেখেছি যে আসলে তিস্তা মহাপূর্ণ বাস্তবায়ন সহ যে ন্যায্য দাবি রয়েছেন সে দাবিটি আসলে এখন পর্যন্ত সাধারণ জনমানুষের দাবিতে রূপান্তর হয়েছে। আমরা দেখেছি যে এই 11টি পয়েন্টে রংপুরের যে 11টি পয়েন্টে আজকে একযোগে কর্মসূচি পালন করা হচ্ছে, সেই কর্মসূচি ঘিরে কিন্তু সাধারণ মানুষের উৎসব এখানে আমরা দেখেছি যে ঢল নেমেছে মানুষের প্রতিটা সমাবেশ স্থলেই। এবং বিশেষ করে বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তৃণমূলের তারা কিন্তু অনেকটাই সক্রিয় অবস্থায় ভূমিকা পালন করছেন এবং যে এই আন্দোলনের সমন্বয়ক আসাদুল হাবিব দুলু, তিনি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক, তার ডাকে সাড়া দিয়ে কিন্তু রংপুর বিভাগের মানুষ আজকে একত্রিত হয়েছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনের সঙ্গীতে প্রবেশ করেছেন এবং আগামীকালকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে বক্তব্য রাখবেন এই সমাবেশে এবং এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য তিনি কিন্তু নির্দেশনা দেবেন। ইতিমধ্যে আমরা দেখেছি সাধারণ মানুষ যে বলছেন যে বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনা আমলে এই তিস্তা বাস্তবায়ন না হওয়া এখানকার মানুষের মধ্যে যে আসলে খালি শুধুমাত্র খাতা কলমে এই এলাকার মঙ্গা দূরীকরণ করা হয়েছে, কিন্তু কাগজে বাস্তবে কিন্তু এই আসলে মঙ্গা দূরীকরণ হয়নি, যার কারণে এখানকার মানুষ অনেকটা অবহেলিত রয়ে গিয়েছে। এবং তারা বলছেন যে তিস্তা মহাপূর্ণ বাস্তবায়ন হলে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হবে এবং এই এলাকার মানুষের কর্মসংস্থান হবে, পাশাপাশি এই এলাকায় অনেকটা উন্নত এলাকা হিসেবে রূপান্তর হবে। এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিস্তা মহাপূর্ণ বাস্তবায়নের কোনো বিকল্প নাই, তাই তারা আজকে সবাই একযোগে মাঠে নেমেছেন এবং এই লক্ষ্যে তারা কাজ করছেন এবং আগামী দিনেও কিন্তু এই আন্দোলন সংগ্রামে তারা মাঠে থাকবেন। সব মিলিয়ে যে রংপুরে যে এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এখানকার নেতৃবৃন্দরা। তা আপাতত মাহবুবা, এই ছিল আমার কাছে রংপুরের এখানকার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।